আমি 21 মাইল পর্যন্ত হাঁটতে পারি। পাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 68। হ্যাঁ, কোনো ঔষধ খাই না। মানে আপনি আমাদের হিরো। আপনারা যদি মানতে পারেন কোনো ঔষধ লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ। যে ইউকে থেকে এসেছেন বাংলাদেশে জিনিস নেবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ জিনিস? জোরে জোরে সবাই। প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইউকে থাকি, শুধু আসছি এখানে উনার সৈন্য দেখা করার জন্য আর কিছু জিনিস নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। দেখেন, ইউকে থেকে আইসে আমি খুব ইম্পর্টেন্স দিচ্ছি, আপনারা একটু গুরুত্ব দিয়ে বোঝেন যে ইউকে থেকে এসেছেন বাংলাদেশে জিনিস নেবেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ জিনিস? কি জিনিস? এই যে ওইগুলা আপনার যেগুলা অর্গানিক জিনিস। তাহলে ইউকে তে অর্গানিকের অভাব আছে? কিন্তু সবকিছু পাওয়া যায় না। সেন্টিফিক্যাল এক্সট্রাকশন, কোল্ড পেস্ট, অর্গানিক, সার্টিফাইড, ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ওখানে পাবে না, আমেরিকাতেও নাই। বুঝতে পারছেন? এত সোজা না জিনিসটা। এই জিনিস আনতে আমাদের যে কি কষ্ট হয় আপনারা জানেন না। মানে 6 মাস আগে টাকা দিয়েও পাই না, বুঝছিস? 6 মাস আগে টাকা দিই, মানে টাকা যখন দিছি তখন নারকেল গাছেও উঠে নাই। বুঝুন না কথা? তো সেই টাকার উপরে অবশ্য ওদের লেনদেন অনেক ভালো, বিদেশিরা, কারণ ওরা মুসলমান না কিন্তু ওদের লেনদেন ভালো। আর আমরা মুসলমান, এই জন্য লেনদেন ভালো না। কারণ মুসলমানরা হলেও জানে যে সে তো আল্লাহ যা করবে তার মাফ করে দেবে, এই জন্য সে যত নষ্টমি করে। হ্যাঁ, আমানত খেয়ানত করা, তারপরে ঋণ করে শোধ না দেওয়া, বুঝতে পারছেন? আরো অনেক ক্ষেত্রে আছে না, জমির আইল ঠেলা, তারপরে চুগলখুরি করা, মিথ্যা কথা বলা, হ্যাঁ, গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, মানুষের প্রতারণা করা, মানুষের এই যে আপনারা আমাকে ভালোবাসেন এই সুযোগে আমার চেহারা বিক্রি করে তারা আপনাকে প্রতারিত করতেছে। আপনারা আমাকে যদি ভালো না বাসতেন, 10টা অন্য ওদের মতো যদি ঘৃণা করতেন, তাহলে আমার চেহারা দেখে কেউ প্রোডাক্ট কিনতো না, ঠিক কিনা বলেন? তাহলে তাহলে অন্য ডাক্তার দিয়ে বিজ্ঞাপন দেয় না কি জন্য বলেন? কেন দেয় না? কারণ আমাকে আপনারা বিশ্বাস করেন। এই বিশ্বাস এবং সরলতার সুযোগ নিয়ে তারা কত মানুষকে প্রতারিত করতেছে। আল্লাহ যেন এদের উপরে লানত দেয়, বলেন আমিন। হয় এদের হেদায়েত করুক, আর নাইলে ধ্বংস করবে, বলেন আমিন। হ্যাঁ জি, আরো কিছু বলবো জি, যে আপনারা যদি মানতে পারেন কোনো ঔষধ লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি এটার প্রমাণ দিব। আমি শ্বাসের ব্যায়াম করি, আমার ফুফুতো ভাই সাথে আছে, 3 দিন তারে একটু বলছি, সাথে সাথে কমে গেছে, সাথে সাথে কমে গেছে। 3 দিন শুধু। কি কমে গেছে? এই যে কফ করতো, হ্যাঁ দেখছেন, মাত্র 3 দিন শ্বাসের ব্যায়াম করাইছে, শুধু 3 দিন। ও বলছে আমার বংশগত, হ্যাঁ ওইটাই, ওই জিনেও চলে গেছে। আরে এটা কি সিলেটের জিন? উনি মানে উনি তাকে আমার ফুফুতো ভাই ঢাকাই থাকে। আচ্ছা, বাড়ি কই? বাড়ি সিলেট। আচ্ছা, তো সিলেটের জিন আইসা হ্যাঁ দোষ সিলেটের জিন কোন নাকি ঢাকার জিন? আমি কিছু বলি, হ্যাঁ, যে এমন কিছু জিনিস আছে মাথার মধ্যে, কখনো কই অনেক লোকের সবার মাথার মধ্যে কিছু না কিছু ভালো জিনিস আছে। অবশ্যই এটা যদি কাজে লাগাইতে পারে, হ্যাঁ, জিন্দেগা নিয়ে ডাক্তারে যাইতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি নিজে কখনো ডাক্তারও যাই না, যত কিছু। আমি কিন্তু ডাক্তার। আপনি ডাক্তার হইলে আমিও কিছু বলে দিব। বিশ্বাস করতে পারবেন না, আপনি যেগুলা করেন, হাতের তালি দেন, পায়ের তালি দেওয়া যায়, কেউ কিছু পায়ের তালি দেওয়া যায়, পাও তালি দেওয়া যায়, পায়ের তালি দেওয়া যায়। বুঝতে পারছেন? কারণ ওই যে নার্ভ যে ইয়েগুলো আছে না, এখানে যেমন হাজার হাজার নার্ভ আছে, পায়ের তালুতে হাজার হাজার নার্ভ। আমি বলছি যে কিছু কথা এখানে বলবো। হ্যাঁ, আরো অনেক কিছু আছে নিজে নিজে করতে হয়। যেমন হাতে এইরকম করলে এক্সারসাইজ হয়, পায়ে এইরকম করা যায়। তাতে কি হয়, যতটুকু হাঁটেন কোনো ব্যথা পাবেন না। উনি হইলেন কি, কত বয়স? ওই যে মাথায়, ওই যে 53। আমি হইলাম 68। হ্যাঁ 68। হ্যাঁ, কোনো ঔষধ খাই না। মানে আপনি আমাদের হিরো। হিরো আপনি আমাদের হিরো। আমার সাথে আমার মনে হয় না এবং ইয়ং কোনো লোকও এখানে ধাক্কা দিয়ে কিছু করতে পারবে। আরে বাবা রে, আসলে আরেকটা জিনিস আছে, আমি যদি হঠাৎ লাগি, কোন লোকে অত সহজে আমারে বিট করতে পারবে? কেমনে পারবে? আমি 21 মাইল পর্যন্ত হাঁটতে পারি। পাইছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে বয়স বাড়লেও আমরা ইনশাআল্লাহ চান্স আছে। সবকিছু কিন্তু বাবা একটা কানে কানে জিজ্ঞেস করে যে সব শক্তি ঠিক আছে ইনশাআল্লাহ।
ঠিক আছে, এইটা বেশি দরকার। কারণ ওই যে যারা বলে এই অল্প বয়সী পোলাপান মানে সব শক্তি নাই, তাহলে তো ঝামেলা। তাহলে দেখেন আপনি চাইলে 100 পর্যন্ত ইনশাল্লাহ পারবে। কি কোন? আমি শুধু আমার লাগি করি না, যেখানেই বসি সেখানেই আলাপ করি। আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি নাই, যে কোনো লোকে এই যে প্লেনে, বাসে, গাড়িতে, যেখানে সবখানে আলহামদুলিল্লাহ এমন কোন লোক নাই যে এই যে মসজিদে মাদ্রাসায় যেখানেই যাই আমি আলাপ করি। কারণ হইল যদি একটা লোকের উপকার হয় এইটাই সবচেয়ে বড় সওয়াব। তাহলে ওনাকে যেহেতু পাইছি, একটা প্রশ্ন ওনাকে করে নি, সেটা হলো যে এই যে অর্গানিক প্রোডাক্ট গুলো আপনার ওখানে ইউকেতে না অনেক দামি কিনা? দামি আছে কিন্তু সবগুলা পাওয়া যায় না। হ্যাঁ, মানে দামও বেশি আবার সবগুলা পাওয়া যায় না, বুঝতে পারছেন? তাহলে এইটা বুঝছেন, আপনাদের যে আমরা যে উলুবনে মুক্তা ছড়াইতেছি, এইটা একটু বুঝে নেন। আমার কথা বুঝতে পারছেন? এটা একটু বুঝে নেন। আপনারা বলেন প্রোডাক্ট দামি, অনেকে বলে না প্রোডাক্ট দামি, তা এখন ওখানে এই প্রোডাক্ট আরো দাম কোথায়, এবং সব প্রোডাক্ট পাওয়াও যায় না। আর যদি পাওয়াও যায় অন্তত 10টা 15টা দোকান খুঁজতে হবে যদি পাওয়া যায়। অনেকগুলো খুঁজেও পাওয়া যায় না, দোকানেও পাওয়া যায় না। তাহলে বুঝতে পারছেন? আর একটা জিনিস বলি, আমি নিজের চোখে দেখছি কিছু লোকে এই যে আপনার এটা বিক্রি করতেছে, আমি দেখিয়া বলছি এইগুলা ভুয়া। হ্যাঁ, আপনি বুঝলেন কেমনে ভুয়া? আমি বুঝতে পারছি, আমি তো সব সময় দেখি আপনার জিনিস। যারা সব সময় দেখে ওরা প্রতারিত হবেন। এই আপনারা যারা আজকের সেশনটা অন্তত শুনছেন, আপনারা কি প্রতারিত হবেন? তাহলে ওই যে একটা ছেলে বলে গেল না যে আমি যে আগে 10-15 মিনিট দেখতাম, আমার পুরো প্রোগ্রামটা দেখতে হবে ভাই, পুরো প্রোগ্রামটা দেখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর আপনি ধরেন 3 দিন লাগুক, 10 দিন লাগুক, একটা আলোচনা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 10 মিনিট করে দেখেন, 15 মিনিট করে দেখেন, 20 মিনিট করে দেখেন, বুঝতে পারছেন? মনে থাকবে কথাটা। একটা আলোচনা শেষ করবেন, হয়তো জানা কথা তো আবার শুনবেন। জানা কথা এতবার শুনতে হয় কেন? আপনি আলহামদুলিল্লাহ জীবনে কয়বার পড়েছেন বলেন? অসংখ্যবার। সুবহানাল্লাহ কতবার বলেছেন? তা সুবহানাল্লাহ জানেন না, তা এতবার বলতে হয় কেন? মনে রাখবেন, প্রতিটা ভালো কথা অসংখ্যবার রিপিট করতে হবে। কেন? কারণ নাইলে খারাপ এসে জায়গা দখল করে নেয়। আপনার অন্তরে যদি জিকির না থাকে, শয়তান ওয়াসওয়াসা দিতে সুযোগ পাবে। অন্তরকে আপনি কল্যাণ চিন্তা, ভালো চিন্তা, জিকির, আল্লাহ স্মরণ, বুঝতে পারছেন? মানুষের কল্যাণ, এইসব চিন্তায় যদি, যেমন উনি সারাক্ষণ এইসব নিয়ে চিন্তা করতেছেন, এখন যদি উনি এই চিন্তা না করেন, ইবলিস এসে ওনার ভিতরে ওয়াসওয়াসা দিবে। এখন ওনারে ওয়াসওয়াসা দিবে, ইবলিস তো সুযোগ পাইতেছে না, ঘুরতেছে এদিক ওদিক। কি কোন? আমার 9 কেজি ওজন কমাইছি আলহামদুলিল্লাহ, 1 মাসের মধ্যে। আলহামদুলিল্লাহ 9 কেজি কমাইছে 1 মাস। এ ধরেন আপনারে আগে হলুদ দিয়ে দেই, এখানে ব্ল্যাক রাইস নেবেন। আমি কি করি জানেন, অনেক লোক আছে টাকা দেন, টাকা দেন, টাকা দিব না না, ডলার আমি তো নিব। আর দুষ্টামি করতেছে জোরে জোরে সবাই। থ্যাংক ইউ। আমি যে দিতে পারলাম এর জন্য আমি অনেক খুশি। আমি at least নিব 30,000 স্পেন্ড করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাত্র কি ডলার নাকি টাকা? টাকা। দূর, আবার তো আসতেছি 30,000 ডলারে না দিব নাকি? আমি টেস্ট করাইছি, দুষ্টামি করতেছি বাবা, টেস্ট করাইছি। ওইটার অল্প একটু আছে যেগুলা, ওই যে ভিটামিন ডি, ওইখানে কষ্ট হয়। অসুবিধা নেই, আপনাকে আমরা ওই সাপ্লিমেন্ট সহকারে আরো কিছু খাওয়া দাওয়ার পরামর্শ দিব, ইনশাআল্লাহ দেখবেন ভিটামিন ডি এটাও অপটিমাল হয়ে যাবে। তোর কত এখন ভিটামিন? আরো একটা কথা বলি, এই যে ওর 100 এর উপরে, এই ইউএসএ তে থাকে। আচ্ছা, একটু যদি যে কোনো বেমার আসে, বিমার সময় এনি প্রবলেম আসলে আপনার যদি মনটা উইক হয়ে যায়, হ্যাঁ, সবকিছু খারাপ করিবে। এই যে বাবা মনে আছে মাত্র 2টা ওষুধ কিন্তু আপনি, ও 30টা খায়। হ্যাঁ, তা আপনি এখন আপনি হাসলেন না কেন? নাকি হাসেন না কোনো? আচ্ছা ঠিক আছে। আমার 2-1টা জিনিস বলি, আমি যদি সারা দিন বলি সবাই শুনবে। হ্যাঁ, একটা সময় আমি অ্যাক্সিডেন্ট করছি গাড়িতে, আর তখন কিন্তু আমার এমন ভাবে ব্লিডিং হয়েছে, সমস্ত 3 পিস স্যুট রেড হইয়া গেছে, লাল সম্পূর্ণ। অনেক লোক খাড়া হয়েছে সাইটে, যে যার সাথে আমার ধাক্কা লাগছে গাড়ির, সেও ডরাইয়া বয়ে খাপতেছে। পরে অ্যাম্বুলেন্স লোকে ডাকছে, আসছে। আমি বললাম কি করবা? বলছে চেক করবো। আমি তো চেকিং আমি নিজেই করতেছি, তা আমি যাব না অ্যাম্বুলেন্সে। আমি আমার মামার সাথে উনারে আমার রেস্টুরেন্টে ড্রপ করব,
বাসায় গিয়া কাপড়গুলা চেঞ্জ করিয়া খাওয়া দাওয়া করিয়া আমি হসপিটালে যাব, আমি নিজেই ড্রাইভিং করিয়া। হ্যাঁ মানে গেছি মনে হ্যাঁ হসপিটালে গেছি, ওরা বলছে আমি তো ভালো কথাই বলতেছি, কিন্তু আমি তো এমন কিন্তু দুঃখ পাইছি যে এইরকম দেখতেছে না, বলছে তোমার তো লাগছে না কিছু হয় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরে আমি বললাম আমি সব কিছু বলতে পারি আমার, এখান বাইরে গেছে তুমি এক্সরে করো। তারা এক্সরে করছে, পরে বলে রাখিয়া দিছে, হসপিটালে রাখিয়া দিছে। এইখানে তো শুধু এই যে ব্যান্ডেজ লাগাই। পরে 2 দিন রয়েছি, আমার তো ভালো লাগছে না, হসপিটাল আমি ভালো পাই না। পরে বললাম আমি বাসায় চলে যাই, এইটা ঠান দিছে, ব্লিডিং শুরু। বলছে যাইতে পারবা না। যে আমি দেখলাম ওরা একটা আইসের ব্যাগ দিছে এইখানে, 1 ঘন্টা পরে ভালো হয়ে গেছে, রাত প্রায় 12টা। পরে আমি বললাম যে একটা কাজ করো, আমার একটা আইসের ব্যাগ দাও আর আমি চলিয়া যাইব বাসা। বললো এত রাত তুমি কেমনে যাবা? আমি বলছি আমি তো গাড়ি নিজেই নিয়ে আসছি ড্রাইভ করি, আর ওইটা আবার চালাইয়া যাইব, তুমি এটা ভয় করবা না। এটা দিয়ে আপনারা কি শিখতেছেন? মনের জোর। এটা হইল সবচেয়ে বড় জিনিস, হইল আপনার যে মেন্টালি যেটা, ওটা যদি স্ট্রং থাকে, আপনার 10টা লোক আসুক, একটা ধাক্কা দিয়ে ফেলাইতে পারে। শাবাশ, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে আপনার আবার আসলে সবার সাথে আলাপ করব, কিন্তু আমি পুরা দিন যদি বলি আমার কথা শুধু শেষ নাই। আলহামদুলিল্লাহ, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি কোনোদিন ওই ডাক্তারের কাছে যাই না। লন্ডনে অনেক লোকেই জানে ঔষধ ফ্রি, ডাক্তার ফ্রি আফটার 60। আমি সাইন দিতে হয় যে আমি ডাক্তারের এই যে ভ্যাকসিন নিব না, ওরার জন্য দোষ হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা অনেক খুশি এবং আমরা অনেক উৎসাহিত, এবং আপনার থেকে আমি অনেক এনার্জি পাইলাম। থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।